সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া গুমের মামলার তদন্তের স্বার্থে নারায়ণগঞ্জে ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ আদেশ দেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময় অনুযায়ী কারাগারে গিয়ে র্যাব ১১ এর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদ এবং র্যাবের ২ জন ক্যাম্প কমান্ডার এম মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে। এদিন ট্রাইব্যুনাল ১ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এ মামলার ৩ আসামি সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের গুমের মামলার তদন্তের স্বার্থে মৃত্যুদণ্ডপ্রাপ্ত র্যাবের সাবেক ওই ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন। কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন।